বন্ধুগণ, সবাই কেমন আছেন? আবার আমি আপনাদের সামনে চলে এলাম নতুন ধরনের একটা কবিতা নিয়ে। আমাদের সমাজে প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিনিয়ত কত না কিছু ঘটছে। চুরি, রাহাজানি, ধর্ষণ, খুন থেকে আরম্ভ করে প্রতিদিন কিছু না কিছু ঘটেই চলেছে। তাই আমাদের মনে প্রশ্নও দানা বাঁধছে অনেক। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি না। শুধু আমার মনে নয়, আমার মনে, তোমার মনে, সবার মনে হাজারটা প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দেবে কে? উত্তরগুলো আমরা পাই না। তাই সেই নিয়ে আমার একটা নতুন কবিতা, উত্তর নেই। আমি স্বপ্ন দেখেছিলাম, সুখের স্বপ্ন, আশার স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন। সত্যের হাত ধরে, নিষ্ঠাকে পাথেয় করে, এক পা করে শ্রমের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার স্বপ্ন। মনের মধ্যে অনন্ত শান্তি এনে, তৃপ্তির উচ্ছ্বাস টেনে, আর মুখে অপরাজয়ের হাসি মেখে বাঁচার স্বপ্ন, বাঁচানোর স্বপ্ন, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। কিন্তু আমার সেই সমস্ত স্বপ্ন, মনের মধ্যে তিল তিল করে বেড়ে ওঠা আমার সমস্ত গর্ব কেন ভেঙে চুরমার হলো? কেন কেন কেন? অর্থ মজুদ রাজকোষে, খাদ্য মজুদ খাদ্যাগারে, তবু কেন মরতে হলো কালাহাঞ্জিতে? পাহাড়ের চা বাগানে, এখানে ওখানে সভ্যতা গড়ার কারিগরদের কেন কেন কেন? সেদিন গভীর রাতে প্রবল বৃষ্টি নামলো রাজপথে, খোলা ছিল সমস্ত ড্রেন আর শান বাঁধানো গভীর নালা। তবু কেন প্লাবিত হলো গোটা শহর? আকাশ ছোঁয়া ঘর ছিল, আভিজাত্য ছিল, তবু ফুটপাতে ঘুমিয়ে থাকা শিশুটা কেন তলিয়ে গেল তিলোত্তমার বুকে? কেন কেন কেন? সীতা, সাবিত্রী, বেহুলা, খুল্লনার দেশে শিশু থেকে পৌরাকে প্রতি মুহূর্তে কেন ধর্ষিতা হতে হয়? সমাজপতি, রাজনীতির গণ্যমান্যরা যে মুখে অসহিষ্ণুতার ধিক্কার জানায়, সেই মুখেই কেন তার মদত দেয়? পরোক্ষেই কেন তার রসদ যোগায়? কেন কেন কেন? মনের মধ্যে এমন অজস্র প্রশ্ন জমছে তো জমছেই, কিন্তু এত প্রশ্নের উত্তর আমার তো জানা নেই, তোমারও জানা নেই, হয়তো পৃথিবীর কারোরই জানা নেই। সত্যি কি একজনেরও জানা নেই? নাকি মনের কোণে লুকিয়ে থাকা প্রশ্নগুলোর আমরা কোনো উত্তর খোঁজার চেষ্টাই করছি না? হয়তো এরও কোনো উত্তর নেই। কবিতাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা কবিতাটা ভালো মনে করবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।